দেশে ঢোকা মাত্রই আলবিকে লিঙ্গ ছাড়া সিংহ বানায় দিবে। ও যা দিয়ে পরকিয়া করে তা কাইটা টাইটা দিয়ে জাদুঘরে রাইখা দেন। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে কখন আলবি দেশের মাটিতে পা রাখবে, আর তখনই বয়কট আলবি, বয়কট আলবি। তাকে এমন কাজ করে দিবে যাতে করে আর কোনোদিন তিনি কোনো মেয়ের সাথে সহবাস করতে না পারে, সংসার করতে না পারে, শুধুমাত্র ওই রিজিকের বাবা হয়েই থাকবে। আমরা ওকে এমন অবস্থা করব, কখনো বিয়ে করতে পারবে না, স্বামী হতে পারবে না, জাস্ট বাবা হয়ে বেঁচে থাকবে। তবে তিথির রিজিকের মধ্যে লাঠিটা মারলো কে? তিথিও রিজিকের জন্য কান্না করে। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। অন্যদিকে আলবিও রিজিকের জন্য কান্না করে। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। তবে সেই রিজিক তার মায়ের জন্য কান্না করে। 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, রিজিকের চোখগুলো তার মাকে খুঁজছে। এভাবে হয়তোবা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 10 বছর 20 বছর কেটে যাওয়ার পরও রিজিক তার মাকে আর কোনোদিন দেখবে না। তবে আলবি ঠিকই দেশের মাটিতে আসবে, আলবি ঠিকই তিথির সাথে নাটক করবে, আর সেই নাটক ঠিকই আবার আপনারা দেখবেন। এই বাঙালির আবেগ কেটে গেলে সবাই সব ভুলে যাবে, তবে সেই ছোট্ট রিজিক তার মাকে ভুলতে পারবে না। তাকে যদি পুরো দুনিয়ার আনন্দ সামনে এসে রাখেন, তারপরও সেই ছোট্ট রিজিক তার মাকে খুঁজে বেড়াবে। মানে কতটা অসভ্য আর নোংরা মেন্টালিটির হইলে সে মারা গেছে ওয়াইফ, তার দোষ ধরতেছে এখানে। আরেকটা আছে তিথি, এটা দেখ, এটা নায়িকা না এটা কাজের স্ত্রী, আমি বুঝি না। আপনারা সবাই এখন আলবির বিরুদ্ধে কথা বলছেন, অনেকেই বলছেন আলবির কঠিন থেকে কঠিন সাজা দিবেন। আলবি আর তিথিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আলবিকে আর তিথিকে এই মিডিয়া জগৎ থেকে বয়কট করে দেওয়া উচিত। তাকে লিঙ্গ ছাড়া সিংহ বানায় দিতে পারেন, পরকিয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেওয়া উচিত। তবে এতে আলবির কিচ্ছু হবে না। যা কিছু হওয়ার ওই রিজিকের হইছে, যা কিছু হওয়ার ইকরাপুর পরিবারের হইছে। আরে যেই স্বামী তার স্ত্রী চলে যাওয়ার পরও দেশের মাটিতে পা রাখে নাই, নিজের জীবনের ভয়ে সে কোনো স্বামী হতে পারে না, সে কোনো বাবা হতে পারে না। যে ভালো হাজবেন্ড হইতে পারে না, সে কোনদিন ভালো বাবা হইতে পারে না। ইতিহাস দেখেন আপনারা। আলবি দেশের মাটিতে পা না রাখলো ঠিকই, কিন্তু তিথি দেশের মধ্যে চলে আসছে। তো আমার তো এখানে কোনো দোষ নাই, আমি কেন ভয় পাবো আসতে? তিথি ভয় পায় নাই, যেই ভয় আলবি পাচ্ছে। ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। তিথি যখন সাংবাদিকের সামনে কথা বলছিল তখন বারবার বলছিল আমার রিজিকের মধ্যে আঘাত করা হচ্ছে। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি। আমার রুজি রুটি করার মাধ্যমই হচ্ছে মিডিয়ার মধ্যে কাজ করা, আর আপনার যদি সেই মিডিয়াটাই ধ্বংস করে দেন, আমি তাহলে কি করে ভাত খাবো? হ্যাঁ, আমার রুটি রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে। আমার তো আর ভাত খাওয়ার অন্য কোনো মাধ্যম নাই, এটা আমার একমাত্র প্রফেশন। অন্যদিকে জাহের আলবিও তার সন্তানের রিজিকের কথা বলে তার নিজের রিজিকের কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। যে আমিও তো মিডিয়ায় কাজ করেই খাই, আজকে যদি আমার মিডিয়ার মধ্যে লাথি মারেন এবং আমি দেশের মধ্যে আসতে না পারি, তাহলে আমার রিজিকের কি হবে? দুজনের রিজিক নিয়ে ভাবছে। আমার রিজিকে হাত দিছে কিন্তু, রিজিকের জন্য হইলো এটা হয়তো আমাকে সাফার করাবে। আচ্ছা, তিথি আপুর কথা একটু বলি। যেই তিথি আলবির সাথে নাকি পরকীয়া প্রেমে লিপ্ত, তবে তিথি সেটা অস্বীকার করেছে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। যেহেতু অভিযোগ